আজকের রেসিপিতে থাকতেছে নুডলস কিভাবে মজা করে একদম সহজভাবে রান্না করা যায় সেই রেসিপিতেই আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি আগের থেকেই চুলায় পানি ফুটিয়ে রেখেছি। এখন আমি নুডলসগুলো দিয়ে দিব। আমার পরিমাণ বুঝে আমি নুডলস সিদ্ধ করে নিতেছি। নুডলসগুলো এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে করে একদম নরমও হয়ে যায় না এবং একদম শক্তও থাকে না। এ পর্যায়ে আসলে নুডলসগুলো ছেঁকে নেব। এখন আমি নুডলস রান্না করতে যা যা উপকরণ লাগবে সব উপকরণগুলো এখানে রেডি করে রেখেছি। একে একে সবগুলো দিয়ে দিব। প্রথমে আমি কড়াই গরম করে এক টুকরো বাটার দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলের পরিমাণটা একটু কমই দিতে হবে, কারণ হলো বাটার অ্যাড করেছি। বাটার গরম হয়ে আসলে এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলা 1 মিনিট ধরে নেড়ে চেড়ে একটু নরম হয়ে আসলেই অ্যাড করব অন্য যেসব মশলা। পেঁয়াজগুলা ঠিকমতো নরম হয়ে আসছে, এর বেশি ভাজার দরকার নাই। আমি এখন দিয়ে দিয়েছি কাঁচামরিচ বাটা আর দিয়ে দিয়েছি 1 টুকরো টমেটো ফ্রোজেন করে রাখা ছিল। এগুলো নেড়ে ছেড়ে তেলের উপর একটু গলিয়ে নিব। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ ম্যাজিক মশলা, আর দিয়ে দিব হাফ চামচ চিলি ফ্লেক্স। এখন দিয়ে দিলাম 1 কাপ গরুর মাংস। আমি রান্না করা গরুর মাংস 1 কাপের মতো ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ আলুগুলো আমি সিদ্ধ করে ভালোভাবে নরম করে নিয়েছি। মশলার সাথে আলু মাংস ভালোভাবে নেড়ে ছেড়ে তারপরে দিয়ে দিয়েছি নুডলসগুলো। এখন এইভাবে সুন্দর করে নেড়ে চেড়ে সবগুলা মশলার সাথে মিশিয়ে নিতে হবে। সবার ঘরেই এখন কম বেশ গরুর মাংস রান্না হয়। একদম সহজের জন্য রান্নার থেকেই আমি 1 কাপ মাংস নিয়ে নিয়েছি। এখন এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে। আর এখন দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সসটা দিলে নুডলসের সাথে স্বাদ এবং ভালো একটা টেস্ট আসে। এভাবে সবাই সহজ এবং পারফেক্ট মজা করে নুডলস বানিয়ে খেতে পারেন, একদমই সহজভাবে। আমার কাছে এই নুডলসটা খুবই ভালো লাগছে। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।